রাধা, ভয় পেও না। এ বাবা, এ আমি কি দেখছি? ভয়ঙ্কর! এত বিশাল বনে দুটো ছোট ছোট বালক বালিকা কি করছো? বাচ্চারা, আমি কি জানতে পারি যে তোমরা দুজন এই ভয়ঙ্কর বনে কি করতে এসেছো? গুরু গর্গাচার্যকে খুঁজতে এসেছি। আপনি কি দেখেছেন ওনাকে? গর্গাচার্য? না তো। দেখিনি তো। কিন্তু বাচ্চারা, তোমরা এই দুর্গম পথ দিয়ে একদম যেও না। খুবই বিপজ্জনক আর ভয়ঙ্কর পথ এটা। তোমরা জানো, সমস্ত হিংস্র বিষধর বন্য পশু পাখি থাকে এই পথে, আর ওরা তোমাদের খেয়ে ফেলবে। কিন্তু তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সুরক্ষিত পথ দিয়ে নিয়ে যাব তোমাদের গর্গাচার্যের কাছে। তোমরা বুঝতে পারলে তো? চলো, এসো আমার সাথে, এসো এসো। আরে, দাঁড়িয়ে আছো কেন তোমরা? এসো আমার সাথে, গর্গাচার্যের কাছে যাব। এসো। রাধা, একদম ভয় পেও না, চলো। নারায়ণ নারায়ণ, এ কি প্রভু? দেবী রাধা আর বলরাম যক্ষর ঘেরাটোপে। প্রভু, এই যক্ষরা অত্যন্ত দুষ্ট প্রবৃত্তির হয়। এমনটা আবার নয় তো ওদেরকে দিগ্ভ্রষ্ট করে দেবে? যদি এমনই হয় তাহলে দেবী রাধা আর বলরাম গুরু গর্গাচার্যের কাছে সঠিক সময় পৌঁছতে পারবে না, আর প্রভু কানাইয়ের পরিকল্পনা অসফল না হয়ে যায়। প্রভু, যদি এমনই হয় তাহলে কানাই। দেবর্ষি, আপনি যে বড়ই চিন্তিত। বিষয়টাই তো চিন্তার প্রভু। এই নিন দেবর্ষি, আপনার চিন্তা দূর করুন। এতে আমার চিন্তা দূর হবে? এটা কি প্রভু? দেবর্ষি, একে জাতিফল বলা হয়। সংসারে যা জায়ফল নামেও পরিচিত। এটা সেই গোবর্ধন পর্বতেরই দান, যে গোবর্ধন পর্বতের সাহায্যে কানাই সুখদেবের সমস্যার সমাধান করেছে। এটা গ্রহণ করলে মানুষের হতাশা এবং চিন্তা এই দুই দূর হয়। এর এত গুণ আছে মা? তাই তো প্রভু আপনাকে এটা দিয়েছেন, যাতে আপনি এটা গ্রহণ করে শান্ত চিত্তে কানাইয়ের লীলা দেখতে পারেন। দেবর্ষি, কানাই কোনো সাধারণ পুরুষ নয়, সে যে ভগবান। আর ভগবান যখন মানুষের সম্মুখে কোনো কঠিন পরিস্থিতি নিয়ে আসে, তখন সেই পরিস্থিতির সাথে লড়াইয়ের শক্তিও দেন। তার মানে কি এর অর্থ এটাও কানাইয়ের কোনো লীলা? নিশ্চয়ই দেবর্ষি। কানাই যদি তাকে কোনো অভিযানে পাঠায়, তাহলে অবশ্যই তার কোনো বৃহৎ কারণ থাকবে। আর সেটা কি, তা জানার জন্য আপনাকে প্রতীক্ষা করতে হবে দেবর্ষি। অবশ্যই প্রভু। ইন্দ্রদেব গুরু গর্গাচার্যের রূপ ধারণ করেছে, তাই জন্যই সবাই ওই বহুরূপীর কথা শুনছে। প্রকৃত গুরু গর্গাচার্যকে নিয়ে দাদা আর গোপিনী ফিরে আসা অবধি আমাকে এই নকল গুরু গর্গাচার্যের মূর্তি বানানোকে আটকাতে হবে, না হলে সবাই মিলে মূর্তি বানিয়ে অঘটন ঘটাবে। যে করেই হোক আটকাতেই হবে, কিন্তু কি করে আটকাবো, কি করে? গর্গাচার্য এখানে, এখান থেকে চলে যাওয়াই ভালো। কানাই,
কোথায় যাচ্ছিস? মা, দাদার সাথে খেলতে। কিন্তু তুই তো বলেছিলিস দাদা বনে গেছে ফল আনতে। কখন ফিরলো? অনেকক্ষণ। যশোদা, তোমার এই পুত্র কিন্তু অত্যন্ত দুষ্টু হয়েছে, বাচাল এবং উদ্ধত। কি আর বলবো গুরুদেব, একটুও শান্ত থাকে না, সব সময় খালি খেলা। এক মুহূর্তের জন্য শান্ত হয়েও কখনো বসে না, সব সময় খালি চোরকির মতো ঘুরে বেড়াচ্ছে। একে কিছুদিনের জন্য আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওকে আচরণ আর অনুশাসনের পাঠ শেখাবো। আপনার মতো গুরু, এর চেয়ে বড় সৌভাগ্য তো হতেই পারে না, তাই না কানাই? হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই। গুরুদেব, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছি। চলে আয় কানাই। আর কতক্ষণ সময় লাগবে আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে? ব্যাস আর কিছুক্ষণ বাকি। চলতে থাকো বাচ্চারা, চলতে থাকো। তোমরা জানো মোট 12টা বন এই সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। যদি লম্বা পথ ধরে আসতে তাহলে কখনো পৌঁছতে পারতে না তোমরা, উল্টে হারিয়ে যেতে তোমরা। আচ্ছা তোমরা যদি বলো তাহলে তোমাদের 12টা বনের নাম শোনাই। আমার ভাই কানাই আমায় বলেছিল। কানাই? অতি উত্তম। বলো বলো, কি সেই 12 বনের নাম? আমিও একটু শুনি। তাদের নাম হলো মহাবন, কাম্যবন, মধুবন, তালবন, খাদির বন, আর ভন্দির বন, আমবন, আর আর লৌহবন, ভাদ্রবন, মহুলবন আর বেলবন। অতি উত্তম বলরাম, তোমার তো দেখছি 12টা বনের নাম মুখস্থ। খুব ভালো, চলতে থাকো, চলতে থাকো। খুব ক্লান্ত লাগছে। খুব ক্লান্ত হয়ে পড়েছি আর খুব ঘুমও পাচ্ছে। আচ্ছা, তোমাদের ক্লান্তও লাগছে আর ঘুমও পাচ্ছে। ঠিক আছে বাচ্চারা, তাহলে তোমাদের বিশ্রামের ব্যবস্থা করছি। চলো চলো এসো, চলতে থাকো। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছি। কালকের মধ্যে যেন ভগবান ইন্দ্রদেবের মূর্তি তৈরি হয়ে যায়, যাতে সমস্ত ব্রজমণ্ডলের নির্মীয়মান মন্দিরে ভগবান ইন্দ্রদেবের স্থাপনার জন্য মূর্তি পাঠানো যায়। বুঝতে পেরেছো? আপনার কথা আমি বুঝে গেছি গুরুদেব, কিন্তু এইটা বুঝলাম না, এতগুলো মূর্তি এত তাড়াতাড়ি কি করে তৈরি হবে? তৈরি করতে কি সমস্যা? না দেখে না শুনে আমি কি করে বানাবো ওনার মূর্তি? হ্যাঁ, যদি আপনি ওনার বিষয়ে কিছু বলেন তাহলে আমি নিশ্চয়ই পারবো ওনার মূর্তি বানাতে। তাহলে শোনো, ভগবান ইন্দ্র অপরাজেয় নির্বিরোধ দেবতাদের রাজা, মহাজ্ঞানী মহাশক্তিশালী। বহু যুগ আগে যখন দেবতারা অসুরদের ভয় পেত, তখন ভগবান ইন্দ্র ব্রহ্মাকে সমুদ্র মন্থনের পরামর্শ দেন। তার ফলস্বরূপ দেবতারা অমৃত লাভ করেছিলেন আর তারা অমর হয়ে গেছিলেন। আর তারপর বলুন। মহিষাসুর নামের অসুরকে বধ করবার উপায় বলেছিলেন শিবকে। তার পরামর্শে শিব শক্তিকে পাঠিয়েছিলেন ওই অসুরকে সংহার করতে। আর এইভাবেই ভগবান ইন্দ্র এই সংসারকে এক অসুরের হাত থেকে রক্ষা করেন। কালচক্রে এমন সময় ছিল যখন ভগবান ইন্দ্র মহাপ্রলয় থেকে সংসারকে বাঁচিয়েছিলেন। সম্পূর্ণ সংসার জলমগ্ন হয়ে পড়েছিল। তখন ওনারই অনুরোধে বিষ্ণু মৎস্যাবতার ধারণ করেন আর মনু এবং শীষ অন্য প্রাণীদের রক্ষা করেন। একটা বিষয় আমার খুবই অদ্ভুত লাগছে গুরুদেব। কি কি অদ্ভুত লাগছে তোমার? যে ইন্দ্রদেব যখন স্বয়ং দেবতাদের রাজা, তাহলে সংকটের সময় সাহায্য চাইতে অন্য দেবতাদের কাছে কেন যান?
চাইলেই তো কিছু করতে পারেন, এরকম তো মানুষ করে। সংকটে পড়লে ভগবানের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে। তাহলে তো মানুষ আর ওনার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ওর পুজো কেন করব? বালক, তুমি খুব উদ্ধত। যাও গিয়ে শুয়ে পড়ো। ভোরবেলায় সূর্যোদয়ের পরেই আমাদের মূর্তি নির্মাণের প্রক্রিয়া শুরু করতে হবে। যাও। গুরুদেব, কাল সত্যিই কি মূর্তি নির্মাণ কার্য শুরু হবে? নিঃসন্দেহে এ হলো ভগবান ইন্দ্রদেবের কার্য। আর সৃষ্টির সবকিছু ভগবান ইন্দ্রের অধীন। সূর্যোদয় হওয়ার থেকে সূর্যাস্ত পর্যন্ত। গুরুদেব, আগে রাতটা তো কাটতে দিন। এত সময় কেটে গেল, আমি এতক্ষণ ঘুমোলাম কি করে? এরা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে কি কাজ করছে? কেউ নেই তো? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? এসব কি ঘটছে? নাকি আমি কোনো স্বপ্ন দেখছিলাম? কিন্তু এই স্বপ্নের কারণে মূর্তি নির্মাণে যেন কোনো বিলম্ব না হয়। আমায় শীঘ্র মূর্তি নির্মাণের প্রক্রিয়া আরম্ভ করা দরকার। আমি কি আবার কোনো স্বপ্ন দেখছি? কি ধরনের মায়া? এ কেমন মায়াজাল? আমি স্বপ্নে বারবার ওই দৃশ্য কেন দেখছি যে মূর্তি নির্মাণের জন্য কোনো গ্রামবাসী উপস্থিত নেই? গ্রামবাসীগণ, শোনো তোমরা। শিলার ওপর মন্দির আর মূর্তি নির্মাণের জন্য শিলাখণ্ডের কাছে পৌঁছো। সব কি হচ্ছে? এসব ওই মায়াবী বালকের কোনো ছলনা নয় তো? যদি আমার নিদ্রা যাওয়ার কারণে এই দৃশ্য বারবার স্বপ্নে আসতে থাকে, তবে আমি আর কিছুতেই শোব না। বড়ই অদ্ভুত ব্যাপার যে গুরুদেব ব্রহ্ম মুহূর্তে জেগে থাকেন, এখনো ঘুমোচ্ছেন। আমি ওনাকে জাগাচ্ছি। না মা, জাগিও না। কাল রাতে ইন্দ্রদেবের গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল, তাই আরো কিছুক্ষণ ঘুমিয়ে নিক। গ্রামবাসীগণ, গুরুদেব ঘুমোচ্ছেন। তখনই আসবো যখন উনি জেগে থাকবেন। চলো। আরো কিছুক্ষণ সময় পাওয়া গেল, হয়তো তার মধ্যেই দাদা আর গোপিনীও ফিরে আসবে।
কাজ না করে ঘুমিয়ে পড়েছিলাম। জানি না কিভাবে ঘুমিয়ে পড়লাম রাধা। মনে হচ্ছে ওই মহিলা সঠিক পথ চেনেন না। ঠিক বলেছো তুমি দাদা। চলো উনি চলে আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায়? পালিয়ে যাচ্ছিলে তোমরা দুজন? না, কোথাও না। হ্যাঁ হ্যাঁ, কোথাও না। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কোনো ব্যাপার না। ওই যে ওই ওই সরোবর দেখতে পাচ্ছ তোমরা? যাও ওখানে গিয়ে তোমরা তোমাদের হাত মুখ ধুয়ে নাও, তারপর আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোবো। আরে তোমরা অনর্থক চিন্তা করছো, আমরা আমাদের লক্ষ্যের একদম কাছে পৌঁছে গেছি। যাও সরোবরের দিকে যাও, এগিয়ে যাও। সর্বনাশ হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে ঘুমিয়ে আছি কি করে? এর অর্থ হলো গ্রামবাসীরা এখনো মূর্তি নির্মাণ কার্য নিশ্চয় আরম্ভ করেনি। সবাই এসেছিল গুরুদেব, কিন্তু আপনি ঘুমোচ্ছেন দেখে চলে গেছে। তাহলে কেউ আমায় জাগায়নি কেন? আপনি তো জাগানোর আদেশই দেননি। তোমার এই ছলনার হিসাব তো আমি পরে করব। গ্রামবাসীগণ, গ্রামবাসীগণ! কি হয়েছে গুরুদেব? আমরা কোনো ভুল অথবা অনর্থ করেছে কি? এখনো অবধি না, কিন্তু এবার অনর্থ হবে। দাদা, আমাদের অনেক দেরি হয়ে গেল গুরু গর্গাচার্যকে খুঁজতে। হ্যাঁ রাধা, কানাই খুব চিন্তা করছে। জানি না কানাই একা একা কি করে সামলাবে সব। গ্রামবাসীগণ, আমার বলে দেওয়ার পরেও যে আজ থেকে তোমাদের ভগবান ইন্দ্রের মূর্তি নির্মাণ কার্য আরম্ভ করতে হবে, তোমরা এখনো কার্য আরম্ভ করনি। এর অর্থ হলো তোমরা আমার নয়, ভগবান ইন্দ্রের আদেশকে অবহেলা করেছো। এবার দেখো এই ভগবান ইন্দ্রের ক্ষমতা। এ তো দেখছি অদ্ভুত ব্যাপার। এটা অদ্ভুত ব্যাপার নয়, ভগবানের এটা বরদান। আর যদি তোমরা নিজেদের কল্যাণ চাও তাহলে এর অনুসরণ করো আর শীঘ্রাতি শীঘ্র মূর্তি নির্মাণ কার্য পূর্ণ করো। আর ভগবান ইন্দ্রের আশীর্বাদ লাভ করো। ভগবান ইন্দ্রদেবের, ভগবান ইন্দ্রদেবের, ভগবান ইন্দ্রদেবের। এই জল কি শীতল দাদা। দাদা, এমন মনে হচ্ছে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। চলো রাধা, খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী যাত্রা শুরু করতে হবে। দাদা, আর খানিকক্ষণ দাদা। ঠিক আছে। ভগবান ইন্দ্রদেবের বাবা, তুমি জানো ওই আম
গাছটা আছে ওইখানে, ওখানে একটা পাখির 3টে বাচ্চা হয়েছে, আর ও খাবার আনতে গেছে। কানাই, তোমার এই কথার অর্থ কি? বাবা, ইন্দ্রের নির্জীব মূর্তি বানানোর জন্য এই অসহায় পশু পাখিদের গৃহ কি করে ভেঙে ফেলবো? এই সমস্ত পাহাড়ি তো ওদের গৃহ বাবা। আর যখন পাখিটা ফিরে আসবে তখন ওর বাচ্চাদের কোথায় খুঁজবে? গুরুদেব, কানাই সঠিক বলছে। গৃহ ভেঙে যাওয়ার কষ্ট আমাদের থেকে ভালো আর কেই বা বুঝবে। বলুন, আর কি কোনো বিকল্প নেই? বিকল্প? আমার দেওয়া আদেশই একমাত্র বিকল্প নন্দ। আমরা আগেই অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমরা দেবরাজ ইন্দ্রের ধৈর্যের আর পরীক্ষা নিতে পারি না।